আসসালামু আলাইকুম। কৃষি তত্ত্বভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি বিপ্লব থেকে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগত। ছাদ বাগানে আমরা অনেকেই আঙ্গুর গাছ রোপণ করে থাকি। এটি আমার ব্ল্যাক ম্যাজিক জাতের একটি আঙ্গুর গাছ। এখন আঙ্গুর গাছগুলো শীতকালে ডরমেন্সি পিরিয়ডে থাকে। ডরমেন্সি পিরিয়ড মানে ঘুমন্ত অবস্থায় থাকে। এ সময় গাছের সমস্ত পাতা ঝরে যায় এবং যদিও দুই চারটা যে পাতাগুলো থাকে সেগুলো হলদে আকার ধারণ করে এবং গাছগুলো বিবর্ণ আকার হয়ে যায়। এ সময় গাছ কোনো খাদ্য গ্রহণ করে না এবং গাছের সমস্ত পাতা ঝরে যায়। জানুয়ারির শেষের দিকে অথবা ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যায় থেকে এই আঙ্গুর গাছে আবার নতুন কুশি আসে এবং এই নতুন কুশি থেকেই ফুল সহ বের হয়। তাই এই শীতকালে এই আঙ্গুর গাছের বেশ কিছু যত্ন নিতে হয়। তার মধ্যে একটি হয়েছে গাছের মাটি পরিবর্তন। এই মাটি পরিবর্তনের সাথে গাছের কিছু পরিত্যক্ত শিকড়, যা পুরাতন শিকড় যেগুলো, সেগুলোও কেটে ফেলতে হয়। এই শিকড় কেটে ফেলার ফলে নতুন শিকড় দিয়ে গাছ খাদ্য গ্রহণ করতে সহজে স্বাচ্ছন্দ্য বোধ করে। এখন যে ডালগুলো দেখতে পাচ্ছেন, এই ডালগুলো জানুয়ারির শেষের দিকে 2 গিট বা 3 গিট রেখে উপরের অংশটুকু কেটে দিতে হবে এবং বাকি নিচের এই 2 গিট বা 3 গিট থেকেই নতুন কুশি বের হবে এবং এই কুশি থেকেই ফুল বের হবে। এখন আমি দেখানোর চেষ্টা করব কিভাবে মাটি পরিবর্তন করতে হয় এবং শিকড়গুলো কেটে ফেলতে হয় এবং কী সার প্রয়োগ করবেন। গাছে খাদ্য প্রদান করার আগে অবশ্যই আপনাদেরকে হাফ ড্রাম বা জিও ব্যাগে যদি আঙ্গুর গাছ রোপণ করে থাকেন, তবে এরকম 4 সাইডে গোল করে আপনাদেরকে শিকড় সহ মাটি তুলে ফেলতে হবে। এই শিকড় তোলার মূল উদ্দেশ্য হচ্ছে পুরাতন শিকড়গুলো হাফ ড্রাম বা জিও ব্যাগের চারপাশে পেঁচিয়ে থাকে, যা গাছকে খাদ্য গ্রহণে বাধাগ্রস্ত করে এবং গাছে যখন নতুন শিকড় বের হবে তখন গাছ এই সাদা শিকড় দিয়ে অনেক সুন্দরভাবে খাদ্যগুলো গ্রহণ করতে পারবে। এখানে ভয় পাওয়ার কোনো কিছু নাই। আপনাদেরকে অবশ্যই মায়া দয়া ত্যাগ করে সাহসের সাথে এই শিকড়গুলো তুলে ফেলতে হবে। আর এই কাজটি আপনাদেরকে প্রতি বছরই করতে হবে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে, এই 3 মাসের মধ্যে। ঠিক এইভাবে শিকড় সহ মাটিগুলো তুলে ফেলে 2-3 দিন এভাবে রেখে দিতে হবে। এই সময় আপনাদের গাছের পাতাগুলো হলুদ হয়ে যেতে পারে এবং কি গাছের পাতাগুলো ঝরে যেতে পারে, এতে কোনো ভয় পাওয়ার কিচ্ছু নেই। আবার নতুন করে কুশি আসবে এবং কুশির সাথে ফুল সহ বের হবে। এখন গাছকে খাদ্য প্রদান করতে হবে। খাদ্য প্রদানের জন্য রয়েছে বেলে দোআঁশ মাটি, সাথে দিতে হবে একটু ছত্রাকনাশক পাউডার, তারপরে হাড়ের গুঁড়ো, তারপর নিম খোল, শিংকুচি, আর দিতে হবে একটু ডিএপি সার আর মিউরেট অফ পটাশ, সাদা পটাশ বা আপনারা লাল পটাশ সারও মিক্সার করতে পারেন। এটা ভালোভাবে এখন মাটিটা মিশিয়ে নিতে হবে। সাথে দিতে হবে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার বা পাতা পচা সার, এই টাইপের যে কোনো জৈব সার দিয়ে সারগুলোকে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই সার মিশ্রিত মাটি এখন গাছের গোড়ায় দিয়ে দিতে হবে, ভালোভাবে দিয়ে দিতে হবে যাতে শিকড় দেখা না যায়। গাছের গোড়ায় মাটি ভালো করে ভরাট করে দিতে হবে। ভরাট হয়ে গেলে কাজ শেষ। এখন শুধু অল্প পরিমাণে পানি দিতে হবে। গাছকে একবারে বেশি পানি দেওয়া যাবে না, অল্প পরিমাণে শুধু গাছকে বাঁচিয়ে রাখতে যতটুকু পানি দেওয়া দরকার 2 দিন 3 দিন পর পর একটু করে পানি দেবেন, যতক্ষণ পর্যন্ত কচি পাতা না বের হয়। আর এভাবে যদি প্রতি বছর আপনারা অক্টোবর নভেম্বর মাসে এই কাজটি করে দিতে পারেন, তাহলে ইনশাল্লাহ গাছের নতুন কুশির সাথে ভরপুর ফুল সহ পাবেন এবং ফলনও ভালো হবে ইনশাল্লাহ। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।